প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে তাপস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের 1.2 অনুশীলনীর 15 নম্বর অঙ্কটি। তো আমরা আজকের পর্বটিতে 15 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে দেখো বলা আছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। তো যেহেতু এটি আসলে বর্গ বা বর্গমূলের অধ্যায়ের অঙ্ক, তো এখানে বলছে যে 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে। তো যেহেতু সরিয়ে রাখার কথা বলেছে, আমরা উক্ত সংখ্যাটির বর্গমূল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার পর অবশিষ্ট যে সংখ্যা থাকবে, তো যত থাকবে ততজন সৈন্য সরিয়ে রাখলে আমরা সৈন্য সংখ্যাকে বর্গ আকারে সাজাতে পারবো। তো তারপর দেখো বলছে যে কতজন সৈন্য আবার যোগ দিলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে। তো আবার দেখো বলছে যে আমরা যদি বাদ না দিয়ে আসলে কতজন যোগ করলে সেক্ষেত্রে আসলে আমরা উক্ত সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে পারবো বা বর্গ আকারে সাজাতে পারবো। তো চলো কথা না বলে আমরা সমাধানের মাধ্যমে আসলে এটি দেখি। তো যেহেতু এটি আসলে বর্গমূলের অধ্যায়, আমরা প্রথমে আগে কি করব, উক্ত যে সংখ্যাটি আছে অর্থাৎ 56,728 এর বর্গমূল নির্ণয় করার মাধ্যমে আসলে দেখব যে কতজন বাদ দিতে হবে। তো বর্গমূল নির্ণয় করি, যার কারণে আমি এখানে লিখলাম যে বর্গমূল নির্ণয় করি। তো প্রথম কথা হচ্ছে আমরা এটি কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আসলে বর্গমূল নির্ণয় করব। তো 56,728 যেহেতু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব, আমরা ঠিক ভাগ প্রক্রিয়া করার যে নিয়মটি আমরা জানি যে ডান থেকে বামে আগে জোড়া নির্ণয় করতে হয়, অর্থাৎ দুটি এক জোড়া হয়। তো দেখো এখানে 28 একটি জোড়া এবং হচ্ছে 67 একটি জোড়া হয়, 5 কিন্তু এখানে কোনো জোড়া হচ্ছে না, অর্থাৎ এর মধ্যেও আমরা আসলে জোড়া না হলেও তার মধ্যে আমরা জোড়া চিহ্নটি দিয়ে দেব। তো এরপর যে কাজটি করতে হবে, এখানে আমাদের এমন একটি সংখ্যা লিখতে হবে, যত লিখব তত দ্বারা গুণ করলে ঠিক এই প্রথম যে জোড়া বা 5 আছে, 5-এর সমান হতে হবে। তো দেখো আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যা দেখো 1 বসাই, 1কে 1 দ্বারা গুণ করলে কিন্তু একই হয়ে যায়, যা 5-এর তুলনায় অনেক ছোট। আমরা যদি আসলে 2 বসাই, তাহলে 2 বসালে 2কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 4 হয়ে যায়, যা কিন্তু 5-এর তুলনায় ছোট হয়ে যাবে। তো 2 এর পরবর্তী সংখ্যা দেখো 3 বসালে 3 তিরিকে কত, 9 হয়ে যাচ্ছে, কিন্তু 9 কিন্তু 5-এর তুলনায় বড়। যেহেতু আসলে বড় নেওয়া যাবে না, আমাদের ছোটই নিতে হবে, অর্থাৎ সমান অথবা ছোট। যদি সমান না হয় এক ধাপ ছোট নিতে হবে। ফলে দেখো আমরা এখানে 2 নিলাম, তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 4। ফলে দেখো আমরা এখানে 4 লিখেছি। এরপর আমরা বিয়োগ করব, তাহলে 5 থেকে 4 বাদ দিলে আমরা 1 পেয়ে যাই। তারপর যে কাজটি করতে হবে, একটি করে জোড়া কাটতে হবে এবং ভাগ করতে হবে। তো পরবর্তী জোড়া যেহেতু 67, তাহলে মানে অর্থাৎ আমরা 67 এখানে নামালাম। তো এরপর যে কাজটি করতে হবে, এদিকে একটি আসলে টান দিতে হবে। দেওয়ার পর এখানে যত লিখেছি তার দ্বিগুণ হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। তো এখানে যেহেতু 2 লিখেছি, 2 এর দ্বিগুণ কত, 4। যদি 3 লিখতাম, 3 এর দ্বিগুণ হচ্ছে 6 হতো এখানে, বা যত লিখবো তার দ্বিগুণ জাস্ট লিখবো। তো 2 এর দ্বিগুণ আমরা পেয়ে যাচ্ছি এখানে কত, 4। তো এরপর যে কাজটি করব, আমরা এখানে এই জায়গাটাতে এমন একটি সংখ্যা আমরা লিখব, যত লিখব যত লিখবো আমাদের মাথায় রাখতে হবে তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে একইভাবে 167 এর সমান হতে হবে। তো আমরা আনুমানিক লিখলাম এখানে জাস্ট হচ্ছে কত, 2। তার মানে 2 লিখলে দেখো কিন্তু 42 হয়ে যাচ্ছে। তাহলে 42কে কি করতে হবে, 2 যেহেতু বসিয়েছি তার মানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে দেখো 2 দুগুণে 4 হয়, 4 দুগুণে 8 হয়। অর্থাৎ দেখো এখানে 2 লিখলে 84 হয়ে যাচ্ছে, যা 167-র তুলনায় অনেক ছোট। তো যেহেতু আমাদের সমান নিতে হবে, তার মানে অর্থাৎ আমরা আরো বেশি নিতে পারি। তো আমরা যদি একদম 4 বসাই, এখানে কত হয়ে যাচ্ছে, 44। তাহলে 44, 4 বসিয়েছি মানে কি 4 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা গুণ যদি করি আমরা, 4 4-এ কত হয়, 16, 16 6 হাতে কত থাকলো, 1, 4 4-এ 16 আর 1 কত হয়ে যাচ্ছে, 17, যা কি বলো দেখি 176 হয়ে যাচ্ছে, আমাদের তুলনামূলকভাবে বড় হয়ে যাচ্ছে। তো বড় যেহেতু নেওয়া যাবে না, অর্থাৎ অর্থাৎ সমান না হলে তার চেয়ে এক ধাপ কম নিতে হবে। ফলে আমরা কি করতে পারি, আমরা এখানে 4 বসালে যেহেতু দেখতেছি বেশি হয়ে যায়, আমরা এখানে 3 বসাবো। তাহলে 3 বসালে তখন সেক্ষেত্রে কত হয় দেখো, 3 বসালে 3 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করো, তার মানে 3 তিরিকে কত, 9, 3 4-এ কত হয়, 12, যা দেখো তুলনামূলকভাবে ছোট হয়ে যাচ্ছে। তো এরপর এখানে দেখো যত লিখেছি এখানেও আসলে আমাদের তত লিখতে হবে। তাহলে 3 লিখেছি মানে কি এখানেও আমাদের 3 লিখতে হবে। তো এরপর আমরা বিয়োগ করি, 9 আছে 17 মিলাইতে কত, 8 হাতে কত থাকলো, 1,
2 এর একে 3, 3 আছে 6 মিলাইতে কত 3 পেয়ে যাচ্ছি আমরা, এবং হাতে নাই, একে একে মিলে গেলে শূন্য লেখার কোনো দরকার নেই। এরপর দেখো পরবর্তী একটি জোড়া আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী জোড়া 28, সেটি আমরা নামাবো এবার। তাহলে 28 নামালাম। এরপর দেখো একইভাবে এখানে যত লিখেছি তার দ্বিগুণ কিন্তু এখানে লিখতে হবে, তার মানে 23 দেখো লিখেছি আমরা, 23-এর দ্বিগুণ যদি করি তাহলে আমরা কিন্তু পাই কত 46। তো তারপর যে কাজটি করতে হবে, একইভাবে এখানে একটি সংখ্যা লিখতে হবে, যত লিখব তত দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে যেন এর সমান অথবা কম হয়। তো আমরা যদি আনুমানিক 7 বসাই এখানে, তাহলে 7 বসালে কত হবে, অর্থাৎ 46-এর সঙ্গে যদি 7 বসাই, তাহলে 7 বসিয়েছি যেহেতু 7 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করতে হবে। তো আমরা 7 দ্বারা গুণ করে দেখি আসলে কত হয়। তাহলে দেখো যে 467 গুণন কত 7 পেয়ে যাচ্ছি আমরা, সমান দেখো কত 3200 কত 69, যা তুলনামূলকভাবে ছোট। আমরা আরও বেশি বাদ দিতে পারি, অর্থাৎ আমরা 8 বসিয়ে দেখি সেক্ষেত্রে কত হচ্ছে। তো যখন 8 বসাবো অর্থাৎ কত 468 হয়ে যাচ্ছে, তাহলে 468-কে কী করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে দেখো 3744 হয়ে যায়, যা কত এখানে আছে 3800 কত 28। তো আমরা যখন 9 বাদ দেব, 9 বাদ দিলে কিন্তু বেশি হয়ে যাবে। তো বেশি যেহেতু নেওয়া যাবে না, আমরা কি করব, এখানে সমান নেব বা এক ধাপ কম নেব। তো 9 নিলে দেখো বেশি হয়ে যাচ্ছে, ফলে আমরা কি করলাম 8 নেব। তাহলে 8 যদি এখানে বসাই, তাহলে 8 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করি, গুণ করলে পেয়ে যাচ্ছে কত 3700 কত পাইলাম আমরা 44 পেয়েছি। এরপর আমরা এখানে যেহেতু 8 লিখেছি, মানে কি এখানে আমাদের কি করতে হবে 8 লিখতে হবে। তো এরপর আমরা বিয়োগ করি, 4 আছে 8 মিলাইতে কত 4, হাতে নাই, 4 আছে 12 মিলাইতে কত 8, হাতে কত থাকলো 1, 7 আর 8, 8 8 মিলে গেলে শূন্য লেখার দরকার নেই, বা 3 3 মিলে গেলে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু 84 অবশিষ্ট সংখ্যা আমরা এখানে লিখতে পারি, যেহেতু 84 অবশিষ্ট আছে, 84 অবশিষ্ট আছে, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়, আমরা এই কথাটি লিখতে পারি। তো আমরা লিখতে পারি সংখ্যাটি থেকে 84 বাদ দিলে কি হবে, সংখ্যাটি বা শূন্য দলকে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে, ওই কথাটি আমরা লিখতে পারি, শূন্য দলকে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে, পূর্ণবর্গ আকারে সাজানো যাবে। তো প্রথমে এখানে যেহেতু আমাদের আসলে দুইটি কথা বলেছে, যে কতজন শূন্য সরিয়ে রাখলে বা বাদ দিলে বর্গ আকারে সাজানো যাবে, আবার বলছে কতজন যোগ করলে। তো যেহেতু বলছে কমপক্ষে তাদের সাথে কতজন যোগ করলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে, এবার সেটি আমরা দেখব। তো আমি এই দিকে এটা আসলে ডান সাইডে লিখতেছি। তো আমরা এখানে লিখতে পারি যে 5728 এর সাথে দেখো কোনো ক্ষুদ্রতম আমরা লিখতে পারি, কোনো ক্ষুদ্রতম শূন্য সংখ্যা সাজালে সংখ্যা যোগ করলে যোগফলকে পূর্ণবর্গ আকারে সাজানো যাবে। তাহলে যখন দেখো এখানে আমরা আসলে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যা আমরা যোগ করব, তখন কিন্তু এর যে বর্গমূল আছে বর্গমূলও বৃদ্ধি পাবে। তো আমরা এই কারণে লিখতে পারি তখন এর বর্গমূল দেখো বৃদ্ধি যেহেতু পাবে, তার বর্গমূল হবে হচ্ছে কত 238 যোগ কত 1 সমান হচ্ছে কত 239। তো যেহেতু তখন এর বর্গমূল 239 যদি হয় বর্গমূল, তার মানে অর্থাৎ 239-এর বর্গ এখানে কত হবে সেটি আমরা বের করব। তাহলে লিখতে পারি অতএব 239 এর বর্গ সমান হচ্ছে, আমরা 239-এর যেহেতু বর্গ নির্ণয় করব, তার মানে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা মানে কি ওই সংখ্যাকে ঠিক ওই সংখ্যা দ্বারা আমাদের গুণ করতে হবে, অর্থাৎ 239-কে 239 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দেখি আসলে কত আসে। 239 গুণন হচ্ছে কত 239 সমান আমরা পেয়ে যাচ্ছি 57121, তার মানে অর্থাৎ 57100 কত 21। তো অর্থাৎ এই সংখ্যাটি তখন কিন্তু এইটি থাকবে না, অর্থাৎ কত যখন যোগ করব তখন 57121 হবে। তো 57121 হতে গেলে আসলে কত যোগ করতে হবে আমরা সেটি দেখব আবার। অর্থাৎ তখন যোগ করতে হবে দেখো 57121 যেহেতু ওই সংখ্যাটি হবে, অর্থাৎ এখানে আছে কত 56728, তাহলে 56728 মিলাতে আসলে কত লাগতেছে আমরা সেটি দেখব। তো আসলে আমরা যদি এটা
যোগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আসলে কত সেটি দেখি। 8 আছে 11 মিলাইতে কত 3, হাতে কত থাকলো 1, 2 এর একে 3, 3 আছে 12 মিলাইতে কত 9, হাতে কত থাকলো 1, 7 আর একে 8, 8 আছে 11 মিলাইতে কত 3, হাতে থাকলো 1, 6 এর একে 7, 7 সাথে মিলে গেলে শূন্য লেখার দরকার নেই বা পাশে পাশে মিলে গেলে শূন্য লেখার দরকার নেই। তাহলে আমরা বলতে পারি যে কত 393 জন। তো আমরা এখানে আসলে দুইটা উত্তর পাচ্ছি, একটা হচ্ছে 84 এবং অপরটি হচ্ছে 393। তো দেখো যেহেতু বলছে যে এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা যোগ করার কথা বলছে, তার মানে যখনই আমি এর সঙ্গে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব, অর্থাৎ ক্ষুদ্রতম বলতে কি সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ যেটি যোগ না করলেই নয়, তখন কিন্তু এই 238 থাকবে না এখানে। এখানে অর্থাৎ তার বর্গমূল বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? 1 বৃদ্ধি পাবে। তো 1 বৃদ্ধি পেলে এর হচ্ছে বর্গমূল কত হবে? 239। তো এটি যদি 238 না হয় 239 হয়, তখন এই 239-এর বর্গ এখানে হতে হবে, কেননা 238-এর বর্গ যেহেতু এটা, তার মানে 239 হলে 239-এর বর্গ কিন্তু এখানে হওয়া উচিত। তো যার কারণে আচ্ছা আমরা লিখেছি এখানে তাহলে 239-এর বর্গ কত হবে, অর্থাৎ 239-এর বর্গ হয়ে যাচ্ছে কত 57,121। অর্থাৎ এই সংখ্যাটি 57,121 হওয়ার কথা। তো 21 হলে তখন কিন্তু সেটি পূর্ণবর্গ হবে। তো 57,121 হতে গেলে আর কত লাগতেছে, তার মানে অর্থাৎ আমরা বিয়োগ করে দেখলেই দেখতে পাচ্ছি কত 393। তো আমরা বলতে পারি যে 393 যোগ করলেই যোগফল কি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তো যদি আমরা এই সংখ্যাটি থেকে বাদ দেই তাহলে 84 বাদ দিলে এটি পূর্ণবর্গ হবে, আর যদি আমরা যোগ করি অর্থাৎ 393 যোগ করলে কিন্তু এটি পূর্ণবর্গ হবে। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।